আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি চমৎকার ডিজাইন নিয়ে আসলাম। এটা আপনারা শুধু গ্রামের অঞ্চলের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর জন্য এই ডিজাইনটা। তো ডিজাইন বলে আপনারা ডিজাইন এটা ভিডিওটা দেখে আপনারা আবার কিছু খারাপ মন্তব্য করেন না। কারণ আমি তো বড় অঙ্কের টাকার মানুষদের জন্য কিন্তু অনেক ভিডিওই বানাইছি, কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু কোনো কিছু আর বানানো হয়নি আর কি। যেমন গ্রাম অঞ্চলের জন্য ১০-১২ হাজার টাকায় যদি কেউ টয়লেট বানাইতে চায়, তাদের জন্য হইল এই ভিডিওটা। এখন আপনারা হয়তো বলতে পারেন এই ভিডিও কেন করা হয়েছে। যেমন গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এখন কিন্তু আগের যেই টয়লেট আছে সেই টয়লেটটা কিন্তু এখন থেকে পরিবর্তন হচ্ছে আর কি। এরকম সেমি পাকা করে কিন্তু টয়লেটটা করাচ্ছে। কারণ হলো তার বাজেট হলো অল্প। তো আপনারা যদি এই অল্প বাজেটের ভিতরে এরকম একটি টয়লেট করতে চান, তাহলে আপনারা এই ভিডিওটা দেখলে জাস্ট একটি আইডিয়া হবে। এখানে আপনাদের এই টয়লেটের যে সিটটা আছে সেই সিটটা হবে 4 ফিট বাই 4 ফিট। এটা হলো বাহির। এখন দেখা গেছে আপনারা ভিতরও 4 ফিট বাই 4 ফিট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এইটুকু কাজ করতে কত টাকা লাগতে পারে সেটা আজকে এই ভিডিওতে বলে দেব। এখানে ইট লাগছে 200 পিস। 200 পিস ইটে কিন্তু আমাদের চারদিকের গাঁথনি আর হলো 3 ধাপের একটি সিঁড়ি হয়েছে। এটা হলো 4 ফিট বাই 4 ফিট বাহির। একটা আছে 10 ইঞ্চি গাঁথনি আর 7টা আছে 5 ইঞ্চি গাঁথনি। আমার টোটাল ইট হচ্ছে 1 ফিট 9 ইঞ্চি। এখানে সিমেন্ট, বালি, ইট এবং মিস্ত্রি মজুরি, টিন, কাঠ সহ টোটাল এখানে কত টাকা খরচ হয়েছে, এই খরচের অ্যামাউন্টটা যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু ম্যাক্সিমাম কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এরকমভাবে আপনাদের বুঝিয়ে বলবেন আর কি। আমি এই কাজটা এখন করলাম, কিন্তু আমার পুরোটা করার পরে আপনাদের ভিডিও দিতাম, কিন্তু পুরো করার একটা ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আর পুরো কাজটা কমপ্লিট না করি কিন্তু ভিডিওটা তৈরি করে ফেললাম। এখন এখানে মিস্ত্রি মজুরি সহ টোটালি খরচ হয়েছে 10,000 টাকা টোটাল খরচ। আর মিস্ত্রি মজুরি এখানে 2,000 টাকা। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার প্রায় 12 থেকে 13,000 টাকায় কিন্তু আপনার এরকম একটি সুন্দর টয়লেট হয়ে যাবে। কারণ ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এরকম টয়লেট কিন্তু এখন সচরাচর দেখা যায় আর কি গ্রাম অঞ্চলে। আর বিষয়টা হলো, যেমন এই সমস্ত টয়লেট আপনারা করলে যখন আবার বিল্ডিংয়ের কাজ করবেন তখন কিন্তু ভেঙে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই জন্য হলো ছোটোখাটো হিসাবে করাটাই একদম বেটার। ভিতরে একটি টয়লেটের একটি পানির বালতি রাখার জন্য জায়গা থাকবে খুব সুন্দরভাবে। তো যদি আপনারা এটা কমপ্লিট দেখতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা কমপ্লিট করে আবার আপনাদের ভিডিও দেব। আর বাংলাদেশে প্রচণ্ড তাপমাত্রার কারণে কিন্তু প্রতিটি মানুষ অসুস্থ হয়ে পড়ছে।
তাই আমাদের খোলামেলা জায়গাতে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের খুব গরম লাগে। ঈদের পর তেমন একটা গ্রামাঞ্চলের ভিতর কাম বা ছাদের ভিতরে কাজ কিন্তু এখনো হয় না আর কি। তবে ইনশাল্লাহ খুব দ্রুত ছাদের কাজ চলে আসবে, সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করি, আপনারা রেডি থাকবেন আরসিসি ডিজাইনের নজরে। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন।